আগরতলা সার্কিট এবং ঊনকোটি সার্কিট। আগরতলা সার্কিটের মধ্যে আমরা কি করতে চাইছি এবং ঊনকোটি সার্কিটে আমরা কি করতে চাইছি, তার ডিপিআর আমরা আগামী দিনে তৈরি করব এবং ডিপিআর তৈরি করে ভারত সরকারকে প্রদান করব। তারপর ভারত সরকার ট্যুরিজম দপ্তরকে এই 160 কোটি টাকা ধীরে ধীরে ইনস্টলমেন্ট বেসিস সেগুলো প্রদান করবে। অর্থাৎ স্বদেশ দর্শন এই যে প্রকল্প, সেই প্রকল্পে আমাদের যে বিশ্বমানের টুরিস্ট ডেস্টিনেশন হিসাবে ত্রিপুরা রাজ্যকে টুরিস্টদের কাছে তুলে ধরা, সেটা আমাদের একমাত্র লক্ষ্য। এবং এতে করে আমরা আগামী দিনগুলোতে একটা বিশেষ কর্মসূচি নিয়ে এগোবো। সেটা রোডম্যাপ আমাদের হচ্ছে, এখানে সেক্রেটারি সাহেব আছেন, ডাইরেক্টর সাহেব আছেন। আমরা বসে আগরতলার সন্নিকটে যে আগরতলা সার্কিট হবে এবং ঊনকোটি সার্কিট হবে, তাদের সন্নিকটে আমরা খুব শীঘ্রই সেই সিদ্ধান্ত নেব। তার বাইরে আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা, যে মাতাবাড়ি যে আমাদের তীর্থস্থান, শক্তিপীঠ, প্রসাদ প্রকল্পে ভারত সরকারের ট্যুরিজম দপ্তরের প্রসাদ স্কিমে সেখানে মা ত্রিপুরী সুন্দরীর যে মন্দির, সেই মন্দিরকে নতুন রূপে সাজিয়ে তোলা, সেখানে কাজ হচ্ছে। সেই কাজ মোটামুটি 70% আমাদের শেষ হয়ে গেছে। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীও ত্রিপুরা রাজ্য সফর করে গেছেন এবং মাতাবাড়ি যে টেম্পল মন্দির, তার কাজের যে অগ্রগতি, সেই অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং আহ্বান জানিয়েছেন এজেন্সিকে যে আগামী দিওয়ালির মধ্যে যেন সেই কাজকে কমপ্লিট করা যায় এবং দিওয়ালির মধ্যে আমাদের লক্ষ্য থাকবে মাননীয় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এই মন্দিরের শুভ উদ্বোধন করা। এই যে প্রসাদ প্রকল্প ভারত সরকারের, সেই মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরকে বিশ্ব মানচিত্রে পর্যটনের ক্ষেত্রে তুলে ধরার জন্য এবং একটা আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সেখানে 37,80,00,000 টাকা মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত টাকা রিলিজ করা হয়েছে 21,18,00,000 টাকা। আগামী দিনে কাজের অগ্রগতির উপর সঠিক খরচটা কত হবে সেটা নির্ধারণ করা হবে। কেন্দ্রীয় সরকার মঞ্জুর করেছে 37,80,00,000 টাকা, 37,80,00,000 টাকা এবং এটা আমাদের স্যাংশন করা হয়েছে, একটু ভুল হয়েছে, স্যাংশন করা হয়েছে 21 কোটি, এখন পর্যন্ত রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। আগামী দিনে আসল খরচটা কত যাবে, আপনারা জানেন যে একটা এস্টিমেটেড কস্ট একটা থাকে, কমপ্লিশন কস্ট আরেকটা হয়। তো স্বাভাবিকভাবে কাজটা কমপ্লিট হলে অর্থটা কত এক্স্যাক্টলি খরচ হচ্ছে সেটার উপর নির্ভর করে তাদেরকে আগামী দিনে অর্থ প্রদান করা হবে এবং স্যাংশন করা হবে। পর্যটন দপ্তরের যে উল্লেখযোগ্য যে কর্মসূচিগুলো, যেগুলো বিগত দিনে আমরা